অন্ধকারের গল্প আসলে কেউ বলতেই চায় না, কারণ অন্ধকারেই তো লুকিয়ে আছে কষ্ট নামক যন্ত্রণা, যেটা এই শহরের ভেসে আসা আলোতেই চোখের নোনা জলের কথা। দক্ষিণা বাতাস কারো কর্ণে শোনাতে চায় না, কারণ এই শহর ব্যস্ততার শহর, মায়ার শহর, যেখানে অসহায় দরিদ্র ক্ষুধার্ত মানুষের কোনো মূল্যই নাই। যেমনটা আমি অন্ধকারকে আলিঙ্গন করে কোথায় যেন হারিয়ে যাচ্ছি। ও ভাই, হ্যাঁ মিয়া, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি কে? ভাই জান মিয়া, জান। ভাই একটু শুনুন গায়ে না হাত ভাই। দেন কেন? কে আপনি? যত সব ঢাকা শহর আসেন কোত্থেকে? আচ্ছা, আর কইও না, ঢাকা শহরের কি এক অবস্থা, প্রতিদিন চিন্তাই হইতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি রাহো, ও ভাই, আমি আইতাছি। ও ভাই একটু কথা শুনেন না ভাই, একটু কথা শুনেন না ভাই। না ভাই, সময় নাই, জানতো। ভাই শুনেন না আরে ভাই। মিয়া, অপরিচিত লোক, আপনি আমার হাত ধরতেছেন কেন? বুঝলাম না। দূর যান, সামনে যান। মানুষ কারো কষ্টকে দেখতেই চায় না, না শুনতেও চায় না। আমার জীবনটা যেন নিকোটিনের জন্যই আগুনে পোড়ার অপেক্ষা করছে। এই জন্য আমার একমাত্র সাথী বা ভরসা একটা সিগারেট। আর যত স্বপ্নই দেখি না কেন এই শহরে, যত বড় হওয়ারই চেষ্টা করি না কেন, আসলে সাহায্য করার মতো কেউ নাই। কষ্টের কথা এ শহরে কেউ শুনতে চায় না, সাহায্য তো দূরের কথা। এক পা দুপা করে অন্ধকার আমাকে জড়িয়ে ধরছে, অজানা অচেনা গন্তব্যে আমাকে হাঁটতে শেখাচ্ছে। ও ভাই, হ্যাঁ ভাই একটু কথা ছিল আপনার লগে। কি বলবেন বলেন, তাড়াতাড়ি বলেন। ভাই একটু প্রবলেমে পড়ে গেছি ভাই, আমার একটু সাহায্য করতে পারেন ভাই? কি সাহায্য করুন ভাই? কোন দিকে তাড়াতাড়ি কোন ভাই? ভাই ওই যে গুলশান জিন্সি মার্কেট আছে না, হ্যাঁ। ওইখানে আমি চাকরি করতাম ভাই। হ্যাঁ, তারপর? ভাই ওই যে মার্কেটটা ব্যাংক ফালানোর পর আমার চাকরিটা চলে গেছে ভাই। ও হ্যাঁ, কিছুদিন আগে ভাঙছে, আমি শুনছি। তারপর? ও ভাই ওই ওই যদি একটু সাহায্য করতেন ভাই, আমার মা ক্যান্সারে অসুস্থ ভাই। দৌড়ো ভাই, আপনার এসব বেজাজগুলো কথাবার্তা করেন না তো ভাই, আমার মাথা মতো আপনি করেন। ভাই আমার মা অসুস্থ ভাই, ভাই আমার মায়ের ক্যান্সার হয়েছে ভাই। ভাই এসব শুনেন, এসব বন্ডামি কথাবার্তা বললেন না ভাই। এসব কথাবার্তা শুনে আমি বহুত লোক রে, আমি বহুত টাকা বসে দিছি। এসব বন্ড কথাবার্তা মোটেও ভালো লাগে না ভাই। ভাই আমার বাড়ি নোয়াখালী, ওই যে ফেনী আছে না, হ্যাঁ ফেনীতে ভাই। ফেরি তো হোক আর নোয়াখালী তো হোক, আমি কি করুন ভাই? বিরক্ত করেন না, ভেজাল আছে, এমনি মাথা মতো গরম। এসব উল্টা পাল্টা কথা করেন না, যান আপনি বন্ডামি বাদ দেন, ভালো হয়ে যান, সময় আছে। ও ভাই, ও ভাই আর দৌড়ো মিয়া, শুনেন না ভাই, শুনেন। আর দৌড়ো ভাই, মিয়া। আমার দুটো বাচ্চা আছে ভাই। এ শহরে আমি এক বহিমিয়ান মানুষ। অর্থের তাড়নায় আর নিজের খারাপ স্বভাবের কারণে আজকে বড় অসহায়। মানুষের কাছে হাত পাততে হয়, আমার লজ্জা হয়। আসলে আমি কি কখনো ভালো হতে পারবো না? আমার চরিত্র থেকে আমি কি বেরোতে পারবো না? ও ভাই, ভাই একটু কথা শুনুন না ভাই। কি কথা ভাই আমি অনেক প্রবলেমে পড়ছি ভাই, আমার যদি একটু সাহায্য সময় নাই ভাই, এত সময় নাই ভাই। ভাই আমি চাকরি করতাম ভাই, ভাই আমি চাকরি করতাম। শোনেন না ভাই, আমার চাকরিটা চলে গেছে। যে গুলশান ডিএনসিসি মার্কেট আছে না ভাই, এই মার্কেটে আমি চাকরি করতাম ভাই। চাকরিটা আমার চলে গেছে, এই মার্কেটটা ভেঙে গেছে এই লেগে ভাই। তা আপনার চাকরি চলে গেছে তো আমি কি করবো ভাই? আমাকে কেন শুনাইতেছেন? সরন তো মিয়া। ভাই চলতে পারতেছি না ভাই। জীবনটা যেন এক ছেঁড়া স্যান্ডেলের মতো।
যতবার জোড়া দিতেই চাই না কেন সে ছিঁড়ে যায়। কারণ শূন্য পকেটে হাঁটতে গেলে আর ক্ষুধার যন্ত্রণা কত কঠিন সেটা ছেঁড়া জুতোটাও বুঝতে পারে। গন্তব্যহীন যাত্রার বাহক হিসেবে আমি একজন অতি সাধারণ মানুষ। এই অন্ধকার শহরে জ্বলে থাকা আলোকে দেখেই নিজের অসহায়ত্বের কথা বুঝতে পারি। জীবন অনেক সুন্দর যদি তোমার কাছে অর্থ থাকে। তুমি ততক্ষণই ভালো থাকবে, ততক্ষণই চলতে পারবে যতক্ষণ তোমার কাছে অর্থ থাকবে। থাকবে আপন মানুষ, থাকবে একটা পরিবার। আর যখন এই দুইটা জিনিস তোমার কাছে থাকবে না, তখন তুমি এ শহরের সব থেকে বড় অসহায় মানুষ, ঠিক আমার মতো। স্যার স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ কি হয়েছে ভাই? স্যার যদি আমার একটু সাহায্য করতেন স্যার। স্যার আমার চাকরিটা চলে গেছে স্যার। স্যার ওই যে গুলশান ডিএনসিসি মার্কেটটা না স্যার, স্যার ওইখানে স্যার আমি চাকরি করতাম স্যার। স্যার ওই মার্কেটটা ভেঙে দেওয়ার পর আমার চাকরিটা চলে গেছে স্যার। তাহলে তো খারাপ অবস্থা। স্যার যদি কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন, আমার মাটা খুব অসুস্থ স্যার। আমার মাটা হসপিটালে স্যার, একটু সাহায্য করেন স্যার। ওহো, তাহলে তো ওনার অবস্থা খুব সিরিয়াস। জি স্যার, আমার মার ক্যান্সার হয়ে গেছে স্যার। কোথায় আছে এখন উনি? স্যার ওই যে মহাখালী ক্যান্সার হসপিটাল আছে না স্যার, 326 নাম্বার বেড আছে স্যার। এই যে আমার দ্বারে ই আছে, ডাক্তারের প্রেসক্রিপশন আছে স্যার। তাহলে তো আপনার মায়ের অবস্থা মনে হয় খুব সিরিয়াস। খুব সিরিয়াস স্যার। স্যার আমার বাড়িঘর সব বোনের বাড়িতে বাইসে গেছে স্যার। ওই যে নোয়াখালীতে পানি মান হলো না ফেনীতে স্যার, স্যার ওই পানি মানে সব বাইসে গেছে স্যার। আমার দুইটা পোলামেই আছে, না খাইয়ে মরে যাবো স্যার। যদি কিছু সাহায্য করতেন স্যার। কিন্তু কথা হলো যে ভাই আপনি একটু অন্যদিকে দেখেন। স্যার স্যার একটু সাহায্য করেন না স্যার। স্যার সাহায্য করেন স্যার। আরে ভাই এটা কি অপশন নাই স্যার, এটা সারা স্যার। ভাই এটা কেন ভাই? স্যার দেন স্যার, নাইলে ফুটে যাবো স্যার। স্যার ভাই আচ্ছা আমি 14 বছর ধরে জেলে ছিলাম স্যার। ভাই দেন ভাই না ভাই, দেন। আমার ঘরে বাচ্চা আছে ভাই, কিছু কইরেন না স্যার। এই নেন ভাই, নেন ভাই। আপনি খুবই মহান স্যার। স্যার এটা কি করি স্যার? স্যার রোলেক্সে করি না স্যার, রোলেক্সে করি আমার খুব শখ স্যার। একদিন রোলেক্সের ঘড়ি পরবো স্যার। আজকে আমি পরে দিব না স্যার। স্যার এটা কি ব্যাগ না স্যার? ল্যাপটপ আছে না স্যার, আপেলের ল্যাপটপ। আমার বহুদিনের শখ স্যার, আমি আপেলের ল্যাপটপ নিবো, বড় লই একসাথে লইয়া ছবি দেখবো। স্যার আপনি খুব মহান স্যার। স্যার আপনার মতো আমি একজনও পাই নাই এই জীবনে স্যার। স্যালুট স্যার। স্যার স্যার আপনার সানগ্লাসটা স্যার। এটাও লাগবে? হ্যাঁ জি স্যার। স্যার এটা নাইট ভিশন না স্যার? স্যার আমার অনেক দিনের শখ স্যার, আমি নাইট ভিশনের সানগ্লাস পরবো। কিরে, আসসালামু আলাইকুম স্যার। কই থেকে? কি ছিল তোর হাতে? কিছু না স্যার। কই থেকে আইলি তুই? স্যার আমার ভুলে গেছে স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার। ভুল হয়ে গেছে মানে? স্যার স্যার কি করলে এটা ভাই? স্যার কিছু করি নাই স্যার। হ্যাঁ? কিছু করি নাই এটা স্যার। কি? কিছু না স্যার। হ্যাঁ? বাইর কর। ও স্যার এটা দিক দিয়ে দেখি। স্যার স্যার আমার মাফ ও করে দেন, এটা স্যার। নতুন তরিকা নাকি এগুলা? কি স্যার আমার মাফ করে দেন স্যার। কবে থেকে করছো এগুলা? কবে থেকে করো? কবে থেকে করো? এ নামা। ও স্যার আবার ভুলে গেছে স্যার। নামা। ও স্যার নামা, ওঠ। ভুলে গেছে ওঠ। স্যার। ওমা ব্যাগে ঢুকা, ব্যাগে ও জি ঢুকা। ওমা ঢুকা। এই যে বলতেন মাস স্যার। খানিক ধরে এত যে চুরি চিন্তাই বাড়ছে, এগুলো সব তুই করতেছস? নামা এটা। নামা। ওমা গো নামা। স্যার স্যার আমার মাফ করে পুরো দেন টিম স্যার। খুঁজতে খুঁজতে তোরে পাগল করে ফেললো, এখনো তুই ঘুরতেছস কেমনে? স্যার মাফ করে দেন স্যার। স্যার আমার ভুলে গেছে স্যার। আর করবো না, স্যার। হট। ও স্যার। কিসের মাপ? হট।
ওঠ। স্যার আর করবো না স্যার। স্যার কিরে আসসালামু আলাইকুম স্যার। কেমন ও স্যার। এই সুজয় দাঁড়া। স্যার চশমা না স্যার, স্যার আমার ভুলে গেছে আপনার চশমা নিছি স্যার, মানি ব্যাগ নিছি স্যার। এটা আমারই ভালো লাগে জি স্যার আপনারই ভালো তাই না? লাগে, এটার পিছনে চশমা। স্যার আমার মাফ করে দেন স্যার, ভুলে গেছে স্যার। ও স্যার 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 এটা দে। স্যার 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 কি আছে? স্যার কিছু নাই, আর কি আছে? কিছু নাই স্যার। শোন, এটা কি? লুঙ্গি খুলে দেবো স্যার। জঙ্গলে শিয়াল হয়ে শিকার করতে এসে ভুলেই গেলি জঙ্গলে বাঘ থাকে, আর এই বাঘেরও একটা বাপ থাকে, তার নাম কি জানিস? আইন। আইন সবার উপরে। জি স্যার। জালাল সাহেব, জি স্যার। হাজতে নিয়ে কি হবে? একদম স্যার, ডিম থেরাপি দিব। ও মা না স্যার, আগের বার অনেক সিদ্ধ সাথে দেখছি, স্যার। সিদ্ধ। ওকে চল। ঠিক স্যার, আছে, স্যার, স্যার, এটা চল স্যার। চল। স্যার, স্যার, চলো। স্যার। চল। ও মা, হ্যাঁ, স্যার, হাট। স্যার ব্যাগটা স্যার। এই, এটা নে, আমার মানি ব্যাগ কই? ও স্যার, চল। স্যার, স্যার। হাট। ও স্যার, ও মা গো, ও মা, নাম নিচে নাম। ও মা। ও স্যার 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 আমার মাফ করে দেন স্যার। ও বাবা গো স্যার, স্যার আমার সাইডে দেন স্যার, যাবো না স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার। ও মা স্যার 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 করবো না স্যার, স্যার সাইডে দেন স্যার। স্যার আমি আর জেল কেন, আমার শ্বশুর বাড়ি যাবো না স্যার। ও স্যার আমি চুরি চাচামি করবো স্যার, আপনার মাথা স্যার, আমার মাথা চুরি করে দেন।